অনেকেরই ধারণা আমার কাজের মধ্যে ২, খাই আর শুই। বিষয়টি একেবারেই তেমন না। অন্যান্য সবার মতো আমিও অনেক কাজ করি। আসলে অনেকেই এমনটা ধারণা করেন যে যারা একক পরিবার নিয়ে থাকেন তাদের জীবন খুবই সহজ হয়। হ্যাঁ, কিছুটা অ্যাডভান্টেজ তো আছেই, আবার ডিসঅ্যাডভান্টেজও অনেক আছে। যেমন ধরেন, জয়েন্ট ফ্যামিলিতে আপনি অসুস্থ হলে পরিবারের অন্য কেউ আপনাকে হেল্প করবে। আপনার বাচ্চাটাকে কোলে নিবে, তার টেক কেয়ার করবে। আপনি একটু রেস্টে থাকতে পারবেন। কিন্তু একক পরিবারে কিন্তু সেই অপশনটা থাকে না, একেবারেই থাকে না। আপনি যতই অসুস্থ থাকুন না কেন, আপনার বাচ্চার সেবা যত্ন আপনাকে করতে হবে, হাসব্যান্ডের জন্য রান্না করতে হবে, নিজের জন্য করতে হবে। এছাড়াও বাচ্চাদের মানসিক বিকাশেরও একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমি আসলে একক পরিবার পছন্দ করি না। সঙ্গত কারণে সাময়িক একটু দূরে থাকতে হচ্ছে। ইনশাআল্লাহ আমরা শীঘ্রই আবার আমাদের পরিবারে ফিরে যাব। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই যে শরীর কিন্তু খুবই খারাপ। কে এসেছে? ধর নিচুকে, ধর 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 ধর। কোথায় গেল, কোথায় গেল? দেখেন, সংসারের সব কাজকর্ম করছি, সেই ফাঁকে বাচ্চাকেও কিন্তু সময় দিতে হচ্ছে। ও একা বাসার মধ্যে আসলে খেলার মানুষ না পেলে, মানে বাচ্চা মানুষ, ওর তো খেলতে ইচ্ছে করে, আর খেলাধুলা না করলে ওর মানসিক বিকাশটাই বা কীভাবে হবে? জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু এরকম হয় না। অনেক মানুষজন থাকে, সবার সাথে মিশে কথা বলে, খেলাধুলা করে। এটা বাচ্চাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, এই ভিডিওটা রমজানের আগে করা। দেখতে পাচ্ছেন আমি একটু টুকটাক বাজার গুছিয়ে নিয়েছি। এরপরে এই যে আমার কিচেন টপটা একদম এলোমেলো হয়ে আছে, সেগুলো গুছিয়ে নিলাম। রান্নাবান্না শেষ করে আমার বড় ননাস খুবই অসুস্থ ছিল, তাকে দেখতে গিয়েছিলাম। আপা আসলে একটা সাইড প্যারালাইজড হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছে। তো আপাকে দেখতে যেয়ে আমরা ধনিয়া ফুল দেখতে যাচ্ছিলাম আর কি। এই যে এই নদীটা পার হয়ে যেতে হচ্ছে আমাদেরকে সাঁকোর উপর দিয়ে। সেই কোন ছোটবেলায় সাঁকোর উপরে উঠেছিলাম, তাও পানি ছিল না, শখ করে উঠেছিলাম আর কি। খুব নিচা ছিল, আর এই সাঁকোটা দেখে খুবই ভয় লাগছিল, তাও পার হচ্ছিলাম আর কি। একটু ভিডিও করে নিয়েছি ফাঁকে আমি। নুসাইবার পাপা ওই যে সামনে চলে যাচ্ছে, তার কোলে হচ্ছে নুসাইবার চাচাতো বোন ছিল, আর নুসাইবা ছিল ওর চাচার কোলে। এই যে আমরা কিন্তু নদীটা পার হয়ে চলে এসেছি। এখানে সর্ষে ফুলটা আমাদের দেখা হয়নি সামনে থেকে, তো ধনিয়া ফুলের সময় এসেছি আর কি। ধনিয়া ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, সবুজের মধ্যে সাদা, খুব ভালো লাগছিল। এই যে সারাদিন অনেক রাশের মধ্যে গিয়েছে, কিন্তু বিকালটা খুবই সুন্দর ছিল। ভালো একটা সময় কাটিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।